আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল ইফতার রেসিপিতে আজ থাকছে মাশরুমের চপ। এই রমজানে মাশরুমের চপের এই নতুন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। মাশরুমের এই চপটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করছি আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে। মাশরুমের চপ তৈরি করার জন্য এখানে আমি ওয়েস্টার মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলোকে এখন পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। কয়েকবার ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশরুমটা অনেকটা পানি ধরে রেখেছে। এখন এই পানিগুলোকে চিপে ফেলে দিতে হবে। এখন এই মাশরুমটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আর এইভাবে সবগুলো মাশরুম চিপে চিপে টিস্যুর উপরে রাখতে হবে। তারপর আর একটা টিস্যু দিয়ে চেপে চেপে মাশরুম থেকে পানিগুলো মুছে নিতে হবে। আর এইভাবে সবগুলো মাশরুম আমি পানি দিয়ে ধুয়ে চিপে তারপরে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন বেসনের গোলাটা তৈরি করব। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের সামান্য একটু কম হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া এবং সামান্য একটু কালো জিরা দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা রসুন বাটা এবং এই পর্যায়ে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়ার কথা আমার মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। এখন পানি দিব এবং বেসনের গোলাটা তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকব। গোলাটা তৈরি করার সময় পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন একটা আঙুল ডোবালে আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তাহলে বেগুনিগুলো ভাজার সময় বেগুনটাকে যখন বেসনের গোলার মধ্যে ডোবানো হবে বেগুনটাও খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। বেসনের গোলাটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই গোলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটানোর পর দেখতেই পাচ্ছেন বেসনের গোলার কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে একটু হালকা হয়ে গেছে। এখন একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার আপনাদেরকে চামচের সাহায্যে এই গোলাটার কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার বেসনের গোলাটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে বেসনের এই গোলাটা একটু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসনের গোলাটা পানির মধ্যে ভেসে উঠেছে, অর্থাৎ এটা পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। এখন মাশরুমের চপটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই গরম তেল 2 টেবিল চামচ পরিমাণ বেসনের গোলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে মাশরুমের চপটা ভাজার 2 থেকে 3 ঘন্টা পরও মুচমুচে থাকবে এবং চপগুলো ভাজার সময় অতিরিক্ত তেলও চুষে নেবে না। এখন একটা একটা করে মাশরুম বেসনের গোলার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন মাশরুমের এই চপগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। মাশরুমের চপগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে, তাহলে মাশরুমের চপটা বেশি মুচমুচে হবে। যদি চুলার হিট হাই থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুত কালার চলে আসবে, তাহলে চপগুলো অত বেশি মুচমুচে হবে না। চপগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি। নিচে টিস্যু পেপারটা দিলে চপের মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেই এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা চুষে নেবে। আর এইভাবে সবগুলো চপ আমি ভেজে নিব। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।